আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে। শুনুন তাহলে কথাগুলো ভাই। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে। মনটাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করুন। অনেকে দেখবেন প্রচুর কোটি কোটি টাকা রোজগার করে, প্রচুর তাদের আছে, তা সত্ত্বেও তাদের মনে দেখবেন সুখ নেই, আর তাই তাদের ঘরের অভাব অনটন দূর হয় না। তাই বলবো কি, মন থেকে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। আপনার যতটুকুন আছে বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন তাতেই খুশি থাকার চেষ্টা করুন। নাম্বার 2, কঠিন পরিশ্রম করুন ভাই। সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে 2 পয়সা অর্জনের চেষ্টা করুন। আপনি যদি সবসময় কুঁড়ে হয়ে ঘরে বসে থাকেন, আপনি যদি সবসময় আলস্যে দিন কাটান, তাহলে আপনার সংসারের অভাব অনটন কী করে দূর হবে ভাই? তাই কঠিন পরিশ্রম করতে হবে, রোজগার বাড়াতে হবে, তবেই তো সংসারের অভাব অনটন দূর হবে। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ। নিজেদের মধ্যে না ঝগড়াঝাটি করবেন না, কারোর উন্নতি দেখে হিংসা করতে যাবে না, দিয়ে বাড়িতে এসে ঝগড়াঝাটি করে অশান্তি করে মানে নিজেদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করতে যাবেন না। পরিবারের মধ্যে ভাঙন ধরতে যাবেন না। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে কী লাভ ভাই? হ্যাঁ, আমার প্রতিবেশী এসে 10তলা বিল্ডিং করেছে, আমার প্রতিবেশী এসে একটা 4 চাকা কিনে ফেলেছে, ঠিক আছে, আপনিও পারবেন, চেষ্টা করুন। কিন্তু অপরের উন্নতি দেখে হিংসা করে মনে মনে মানে নিজেদের মধ্যে যদি ঝগড়াঝাটি করেন, মানে পরিবারের মধ্যে যদি অশান্তি সৃষ্টি করেন, তাহলে কোনোদিনও সংসারের অভাব দূর হবে না। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ। তা হলো ভাই, যদি তুলনা করতেই হয় না, তুলনা করুন তাদের সাথে যাদের আর্থিক অবস্থা আসলে আপনার থেকে খারাপ। আমরা মানুষেরা তুলনা করি তাদের সাথে যাদের রোজগার আমাদের থেকে ভালো, মানে যারা আমাদের থেকে কয়েক ধাপ এগিয়ে আছে, তাদের সাথে নিজেদের তুলনা করি, দিয়ে টেনশন করতে থাকি, হাহুতাশ করতে থাকি, মন খারাপ করতে থাকি। না প্রিয় বন্ধু, মন খারাপে কী আছে? কেউ যদি ভালো কিছু করেছে ভাই, তার থেকে শিক্ষা অর্জন করব যে সে এরকম ভালো কিছু করেছে, কী করে করলো, আমিও যদি এইভাবে মানে চেষ্টা করি আমিও একদিন পারবো। এইভাবে নিজেকে মোটিভেট করতে হবে। যে মানুষটা সত্যি ভালো কিছু অ্যাচিভ করেছে তাকে দেখে শিখুন, হিংসে করা নয়, তার সাথে তাকে দেখে শিখতে হবে। নিজেকে ইন্সপায়ার করুন এবং সবসময় পজিটিভ চিন্তা করবেন। এই যে সমস্ত নেগেটিভিটি বাদ দিয়ে দিতে হবে। যেমন আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমার টাকা পয়সা নেই, আমার সেই ক্ষমতা নেই, এমনটা ভাববেন না। ভাবুন আপনি পারবেন। সবসময় নিজেকে ভীষণভাবে বিজি রাখুন, নানান ধরনের মানে কাজের সাথে নিজেকে যুক্ত রাখুন, ভালো ভালো কাজের সাথে। কখনো কোনো অন্যায় কাজ করবেন না, কখনো কোনো অন্যায়কে সাপোর্টও করবেন না, বুঝলেন? অন্যায় সহ্য করতে যাবেন না প্রিয় বন্ধু। যে অন্যায় করে সে যেমন দোষী, আর যে অন্যায় সহ্য করে সেও কিন্তু ঠিক তেমনই দোষী। কারণ সে অন্যায়টা সহ্য করছে বলেই কিন্তু ওই মানুষগুলো অন্যায় করতে আরও সাহস পেয়ে যাচ্ছে। তাই যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন।